বর্বর ইসরায়েল গাজায় যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদস্বরূপ মুক্তিকামী হামাসের সাথে মিত্র হিজবুল্লাহও জবাব দিয়ে যাচ্ছে লেবানন সীমান্তে। ইরান সমর্থিত হিজবুল্লাহর ভয়ে এখন দখলদার ইসরায়েল রীতিমতো খাবি খাচ্ছে। সম্প্রতি লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের গভীর অভ্যন্তরের বেশ কিছু স্পর্শকাতর স্থাপনার কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশের পর ইহুদিবাদী মিডিয়া ঘোষণা করেছে যে ইসরায়েলি বাহিনী লেবাননের সঙ্গে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কাকে মাথায় রেখে একটি বিদ্যুৎ কোম্পানিতে মহড়া চালাচ্ছে। রবিবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে ৫ দিন। গত শুক্রবার দুটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও দুটি রকেটের আঘাতে উত্তর ইসরায়েলে আল মুতলা শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর ইহুদিবাদী সরকার এই সিদ্ধান্ত নেয়। এই প্রেক্ষাপটে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের বিদ্যুৎ কোম্পানির মহাব্যবস্থাপক শোল গোল্ডস্টেইন হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, একটানা ৭২ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হলে ইসরায়েলের জীবনযাত্রা সম্পূর্ণ অচল হয়ে পড়বে। অন্যদিকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার সময় গাজা মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া অক্ষ থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনা করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় অস্বীকার করা সত্ত্বেও এই আলোচনায় অংশগ্রহণকারী সূত্রগুলি ঘোষণা করেছে যে ফিলাডেলফিয়া অক্ষ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এটি করা হবে। এদিকে ইহুদিবাদী সূত্রগুলি জানিয়েছে নেতানিয়াহুর আপত্তি নতুন চুক্তিতে পৌঁছানোকে আরও কঠিন করে তুলবে। ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীকে গাজা উপত্যকার উত্তরে ফিরে যেতে না দেওয়ার জন্য নেতানিয়াহু যে অনুরোধ করছেন তা সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টাকে ধ্বংস করতে পারে। তিনি ফিলাডেলফিয়া অক্ষ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ঘোর বিরোধিতা করছেন। ক্ষমতায় আসার পরই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোকে সমর্থন দেবেন বলে আশ্বাস দিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। হামাস ও হিজবুল্লাহর পর এবার ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য সশস্ত্র গোষ্ঠীকে ধন্যবাদ জানান। হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহাদি আল মাসাতের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এ প্রশংসা করেন। তিনি লোহিত সাগরে হুথিদের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত হিসেবেও উল্লেখ করেন। গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে হুথিরা লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা জাহাজে হামলা শুরু করে। তাদের দাবি, শুধু ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোই তাদের লক্ষ্যবস্তু। হুথিদের হামলার কারণে লোহিত সাগরে চলাচলকারী অন্যান্য দেশের জাহাজ ও বাণিজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৭০টি জাহাজ আক্রান্ত হয়েছে এবং ৪ জন ক্রু নিহত ও ২টি জাহাজ সম্পূর্ণ ডুবে গেছে। তাছাড়া একটি বাণিজ্যিক জাহাজও হুথিদের কবজায় রয়েছে। লোহিত সাগরের মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের হামলায় লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজও রেহাই পাচ্ছে না। এতে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রুট দিয়ে বছরে $1 ট্রিলিয়ন বাণিজ্য হয়। হুথি হামলায় এ বাণিজ্যের পরিমাণ হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এ হামলা এবং বিশ্ব বাণিজ্যে প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক কার্যালয়ে চিঠি দেন। সেই চিঠিতে তিনি যুদ্ধে হামাসকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি দেন। এর আগে পেজেশকিয়ান লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেলকে অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছিলেন, যা নতুন প্রশাসনের অধীনে ইরানের আঞ্চলিক নীতির ধারাবাহিকতা প্রতিফলিত করে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছিলেন, ইরানে প্রেসিডেন্ট পরিবর্তনে হিজবুল্লাহ এবং এই অঞ্চলে ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনকে পরিবর্তন করবে না। মাসুদ পেজেশকিয়ানের সাম্প্রতিক কর্মকাণ্ড অবশ্য এটি প্রতিফলিত করছে। দীর্ঘ সময় পরে ইরানের ক্ষমতায় একজন সংস্কারবাদী প্রেসিডেন্ট এসেছেন। ফিলিস্তিন ও অন্যান্য মুক্তিকামী সংগঠনের প্রতি তার মনোভাব কেমন হয় তা নিয়ে বিভিন্ন মহল চিন্তিত ছিল। তবে নীতিগত দিকে মাসুদ পেজেশকিয়ান যে পূর্বসূরিদের পথেই হাঁটছেন তার সাম্প্রতিক কর্মকাণ্ডগুলো যেন সেই ইশারাই করছে।
কোপা জেতার আনন্দে ভাসছে আর্জেন্টিনা, কিন্তু এর মধ্যেই এক মন্তব্যকে কেন্দ্র করে ইরানের সাথে বিবাদে জড়িয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার এই দেশটি। সাম্প্রতিক কোনো ইস্যুতে নয়, দীর্ঘ ৩০ বছর আগেকার এক হামলার ঘটনায় ইরানকে দায়ী করছে আর্জেন্টিনা। ১৯৯৪ সালে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে ইহুদিদের সাংস্কৃতিক কেন্দ্র আমিয়া ভবনে এক ভয়াবহ বোমা হামলায় ৮৫ জনেরও বেশি নিহত ও ৩০০ জনেরও বেশি আহত হয়। এই বোমা হামলার ঘটনায় ইরানি নাগরিকদের জড়িত থাকার গুরুতর অভিযোগ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্টের মুখপাত্র ও বিচারমন্ত্রী মারিয়ানো পুনিও লিবারোনা। তবে তার এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। কোনো ধরনের সাক্ষ্য প্রমাণাদি ছাড়া ইরানকে এই অপরাধে জড়িত থাকার অভিযোগটিকে ভালোভাবে দেখছেন না নেটিজেনরা। গত রবিবার বুয়েন্স আয়ার্সের আমিয়া ভবনে ওই সন্ত্রাসী হামলার ৩০তম বার্ষিকী পালিত উপলক্ষে এক বিবৃতিতে কানানি এ নিন্দা জানান। পাশাপাশি তিনি এই ঘটনায় হতাহতদের পরিবার পরিজনদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। ইসরায়েল ও এর সহযোগী কোনো মহলও সম্প্রতি ওই হামলায় ইরানের জড়িত থাকার অভিযোগ তুলেছে, কোনো প্রমাণ দেখানো ছাড়াই। অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযজ্ঞ থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতেই ওই অভিযোগ তোলা হয় বলে দাবি করেন কানানি। এছাড়া ইসরায়েলের সাথে মিলে আর্জেন্টিনা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও মতামত দিয়েছেন কেউ কেউ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী নাসের কানানি বলেছেন, ওই ঘটনার বিষয়ে সত্য তুলে ধরা ও ওই মামলার নিষ্পত্তি তখনই সম্ভব যখন সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদেরকে রাজনৈতিক উস্কানি থেকে দূরে রাখবে এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রতিরোধ করবে। তিনি এই সময় ইরান বিরোধী বক্তব্য ও তৎপরতা থেকে দূরে থাকতে আর্জেন্টিনা সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আর্জেন্টিনার জাতীয় স্বার্থ ও তেহরান বুয়েন্স আয়ার্স সম্পর্ককে ইসরায়েল মার্কিনের সাজানো নাটকের মঞ্চে জলাঞ্জলি না দেওয়ার পরামর্শ দেন। আর্জেন্টিনা এমন সময় ইরানের প্রতি অভিযোগ আনল যখন দক্ষিণ আমেরিকার আরেক গুরুত্বপূর্ণ দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট ইসরায়েলের বর্বরোচিত হামলা নিয়ে নিন্দা জ্ঞাপন করে যাচ্ছেন। ইতোমধ্যে ইসরায়েল থেকে তার দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এবার নিজেদের অস্তিত্ব হারাতে বসেছে দখলদার ইসরায়েলি বাহিনী। অন্যের ভূখণ্ড দখল করতে যেয়ে এবার নিজের ভূখণ্ড টিকে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইসরায়েলেরই এক সাবেক মন্ত্রী। দেশটির সাবেক যুদ্ধমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় নেতা এভিগডর লিবারম্যান বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহু যদি ক্ষমতায় থাকেন তাহলে ২০২৬ সালের মধ্যে ইসরায়েল তার অস্তিত্ব হারাতে পারে। হিব্রু ভাষার দৈনিক পত্রিকা মারিফকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। লিবারম্যান বলেন, ইসরায়েলের অস্তিত্ব ধরে রাখতে নেতানিয়াহু অক্ষম এবং এ কারণে তিনি ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। ইসরায়েলের সাবেক এই যুদ্ধমন্ত্রী বলেন, নেতানিয়াহু প্রাথমিকভাবে নিজের ক্ষমতা রক্ষার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন, অথচ প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েল এই মুহূর্তে রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তাগত সংকটের মধ্য দিয়ে সময় পার করছে, যা তার অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করেছে। সাক্ষাৎকারে লিবারম্যান ইসরায়েলের চলমান রাজনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এখন পুরো রাজনৈতিক ব্যবস্থা কয়েকটি গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য পরিচালিত হচ্ছে। গাজায় গত কয়েক মাস ধরে যে যুদ্ধ চলছে তা নিয়েও নেতানিয়াহুর ভূমিকার সমালোচনা করেন লিবারম্যান। তিনি বলেন, নেতানিয়াহু গত ৭ অক্টোবর হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থ হয়েছেন। এর আগে লিবারম্যান মন্ত্রিসভার পদত্যাগ দাবি করে বলেছিলেন, ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিদায় ইসরায়েলিদের জন্য পুরস্কার বলে বিবেচিত হবে। ইসরায়েলের জায়নবাদী শাসক নেতানিয়াহুর হঠকারী সিদ্ধান্তের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনিদের মুক্তিকামী সংগঠন হামাস। নজিরবিহীন এই হামলায় ইসরায়েলে ১,৪০০ জন নিহত হয়। পরাক্রমশালী ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তেই চুরমার হয়ে যায় দিনে দুপুরে হামাসের শক্তিশালী আক্রমণে। কিন্তু তারপরেই গাজার উপর নেমে আসে মহাপ্রলয়। ৯ মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি নৃশংসতায়
এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনি। এই হতাহতদের বেশিরভাগই বেসামরিক জনগণ, যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।